পৃথিবীর ইতিহাসে এমন সব মুসলিম যোদ্ধাদের কাহিনী রয়েছে যাদের নাম শোনা মাত্রই শত্রুপক্ষের হৃদয় কেঁপে উঠত, যাদের বীরত্ব, তেজ এবং ইমানি শক্তির সামনে মাথা নত করেছিলেন মঙ্গল সম্রাট চেঙ্গিস খান থেকে শুরু করে ইয়াজিদের নিপীড়ক সেনাবাহিনী পর্যন্ত। এই যোদ্ধারা এতটাই শক্তিশালী ও বিচক্ষণ ছিলেন যে এদের সঙ্গে শত্রুপক্ষের লড়াই তো দূরের কথা, এদের নাম শুনলেই তাদের অন্তর কেঁপে উঠত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইতিহাসের এমন 7 জন মুসলিম বীর যোদ্ধার সম্পর্কেই বলতে চলেছি। তাহলে চলুন যাওয়া যাক গল্পের নীরবে। 7. রুকনুদ্দিন বাইবার্স। 1300 শতকের ভয়ঙ্করতম আতঙ্ক ছিল মঙ্গলরা। চীন থেকে পারস্য, বাগদাদ থেকে দামেস্ক, যেখানেই তারা যেত সেখানেই নদীগুলো রক্তে রঙিন হয়ে উঠত, মাটিতে পড়ে থাকতো লাখো মানুষের নিথর দেহ। পৃথিবী যখন ভেবেই নিয়েছিল মঙ্গলদের জয়রথ থামানোর মতো কোনো শক্তি নেই, ঠিক তখনই ইতিহাসের মাটিতে আবির্ভাব ঘটেন রুকনুদ্দিন বাইবার্স নামের সেই বিখ্যাত যোদ্ধার। এই বিখ্যাত যোদ্ধা এক কৃতদাস থেকে মিশরের সুলতান হয়েছিলেন। তিনি যখন ছোট ছিলেন মঙ্গলরা তাকে ধরে এক কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়, কিন্তু মঙ্গলরা তখন জানতো না যে এই কৃতদাসী একদিন তাদের ধ্বংস করে ফেলবে। অ্যানাজলতের যুদ্ধ। এই যুদ্ধ শুধু একটি লড়াই নয়, এটি ইসলামী সভ্যতার ভবিষ্যৎ বদলে দেওয়া এক মোড় পরিবর্তনকারী অধ্যায়। যুদ্ধের ময়দানে বাইবার্সের চোখ ছিল ঠিক সিংহের মতো। ভয় নামক শব্দটির কোনো অস্তিত্বই তার ভেতরে ছিল না। মঙ্গল সেনাপতিরা যখন বলেছিল, তোমরা মুসলিমরা শেষ, আমাদের সামনে টিকে থাকার মতো তোমাদের কোনো শক্তি অবশিষ্ট নেই, ঠিক তখনই বাইবার্স উত্তর দিয়েছিলেন, আমরা কোনোদিন শক্তির উপর ভরসা করিনি, আমরা ভরসা করি একমাত্র আল্লাহর উপর। আর তার নেতৃত্বে মুসলিম বাহিনী এমন বিজয় অর্জন করেন যেদিন থেকে বিশ্ব বুঝে যায় মঙ্গলদের কেউ হারানো সম্ভব। 6. আমিরে তৈমুর। তাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঝড়, এক এমন ঘূর্ণিঝড় তার সামনে দাঁড়িয়ে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। তিনি যুদ্ধবিদ্যায় এমন সব কৌশলের জন্ম দিয়েছেন যা আজও সামরিক শিক্ষায় রেফারেন্স হিসেবে পড়ানো হয়। তার নেতৃত্বে সাম্রাজ্য বিস্তৃত হয় মধ্য এশিয়া থেকে পারস্য, পারস্য থেকে ভারত, আর ভারত থেকে আনাতালিয়া পর্যন্ত। তবু তৈমুর বারবার বলেছিলেন, আমার শক্তি আমার তলোয়ার নয়, আমার শক্তি আমার ঈমান। 5. আর্তুগ্রুল গাজী। আর যার বংশধরেরাই প্রতিষ্ঠা করেছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র ওসমানীয় সাম্রাজ্য। সেই স্বপ্নের বীজ বপন করেছিলেন এই মহৎ মানুষ আর্তুগ্রুল গাজী। চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা যখন মুসলিমদের উপর ধ্বংসলীলা চালিয়েছিল, ঠিক সেই সময় আর্তুগ্রুল গাজী তুর্কিতে অবস্থিত ছোট ছোট কাবিলাগুলোকে একত্রিত করে মঙ্গলদের সেই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শত্রুরা ছিল হাজারে হাজার, আর তিনি ছিলেন মাত্র কয়েক শত। শত্রুরা অস্ত্রের শক্তিতে অহংকারী, আর তিনি আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে বলতেন, শুধু সংখ্যাই নয়, নিয়তই যুদ্ধ জেতায়। তার সেই নীতি পরবর্তীতে জন্ম দেয় এক এমন সাম্রাজ্যকে যা 6 শতাব্দী ধরে পৃথিবীকে শাসন করেছে। 4. মুখতার আল সাকাফি। এখন আসি সেই নামের দিকে যার বীরত্ব শুনলে আজও বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় কারবালা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 72 জন সঙ্গী ক্ষুধা, তৃষ্ণা এবং অমানবিক নির্যাতনের মাঝেও মাথা উঁচু করে শাহাদাত বরণ করেন। ইয়াজিদের সেনারা যখন শিশুদের কান্না শুনেও ফোরাত নদীর পানি আটকিয়ে দেয়, যখন নবীর ঘরের লোকেরা একে একে শহীদ হয়, সেই দিন ইতিহাস রক্ত দিয়ে লিখে দেয়, অন্যায় শক্তিশালী হতে পারে কিন্তু সে কখনো টিকে থাকতে পারে না। মুখতারের হৃদয় তখন প্রতিশোধের আগুনে জ্বলছিল। তিনি কারবালার হত্যাকারীদের কাউকে ছাড়েননি। তার একটাই লক্ষ্য, যারা কারবালার হোসাইনকে হত্যা করেছে তাদের রক্তই সেই অধ্যায়ে ধুয়ে দিতে হবে। মুখতারের সেনাবাহিনী ছিল শৃঙ্খলিত, প্রশিক্ষিত এবং লক্ষ্যভেদী। তিনি ইবনে জিয়াদ, শিমর এবং হোসাইনের হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রায় সকল অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করেন। ইতিহাস সাক্ষী, তার প্রতিশোধের সামনে ইয়াজিদের সেনারা ভয়ে নত হয়েছিল, কাঁপছিল মৃত্যু ভয়ে। 3. সালাউদ্দিন আইয়ুবী। ইউরোপের ইতিহাসে আজও যে একমাত্র মুসলিমকে সম্মানের সঙ্গে স্মরণ করা হয় তার নাম সালাউদ্দিন আইয়ুবী। তিনি শুধু জেরুজালেম জয় করেননি, মানবতাকে শিখিয়েছেন নতুন এক দৃষ্টিভঙ্গি। তিনি বলতেন, যুদ্ধ জেতা বড় কথা নয়, মানবতা জেতাই আসল বিজয়। শত্রুরাও স্বীকার করত, এমন ভদ্র, ন্যায়পরায়ণ এবং দয়ালু বিজেতা মানব সভ্যতায় খুব কম দেখেছে। ক্রুসেডাররা ভয় পেত তার তলোয়ারকে নয়, ভয় পেত তার অসাধারণ চরিত্রকে। 2. খালিদ বিন ওয়ালিদ। যার নাম শুনে রোম, পারস্য এবং বাইজান্টাইন সাম্রাজ্যের জেনারেলরাও কেঁপে উঠত। তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শতাধিক যুদ্ধে অংশ নিয়েও কখনো পরাজিত হননি। খালিদ বিন ওয়ালিদ এমন এক বাহাদুর যোদ্ধা ছিলেন, তার কমান্ডার বাহিনীর মুসলিমরা বলতো যে আমরা যে কোনো যুদ্ধই জিতবো, সেগুলোর সেনাপতি যদি হয় খালিদ বিন ওয়ালিদ। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করেছিলেন মুসলিমদের ঈমান খালিদের ব্যক্তিত্বের উপর নির্ভর করে ফেলেছে কিনা।
তাই তিনি তাকে সেনাপতি পদ থেকে সরিয়ে দেন। খালিদ বিন ওয়ালিদ বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তখনও তিনি কোনো যুদ্ধেই শহীদ হলেন না। সেই জন্য একদিন তিনি খুব কান্না করছিলেন। তখন সাহাবারা জিজ্ঞেস করেন, আপনি কেন কান্না করছেন? তখন খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার খুব ইচ্ছে ছিল আমি কোনো যুদ্ধে শহীদ হয়ে শহীদের মর্যাদা হাসিল করব, কিন্তু সেই আশাটা আমার পূর্ণ হলো না। আজ আমি বৃদ্ধ উটের মতো একই জায়গায় বসে বসে মরছি। কিন্তু সাহাবীরা তখন বলেন, এমনটা কেমন করে হতে পারত? আল্লাহর নবী আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরোয়ারি বলেছেন। আপনি যদি কোনো যুদ্ধে শহীদ হতেন, তখন কাফেররা বলতো, দেখো আল্লাহর তরোয়ারি ভেঙে গিয়েছে। আর বিশ্বাস করুন, আপনি যখন আল্লাহর তরোয়ারি, তখন কার এমন শক্তি আছে যে আপনাকে হত্যা করবে? এক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয়ে থাকে, যেখানে অন্যান্য যোদ্ধাদের বাহাদুরি শেষ হতো, সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরি ঠিক শুরু হয়ে যেত। ইতিহাসের এমন যোদ্ধা যার সামনে দাঁড়াবার সাহস শত্রু ছিল না। যুদ্ধক্ষেত্রে তার প্রতিটি আঘাত ছিল বজ্রপাতের মতো শক্তিশালী। তার উপাধি ছিল আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। যখন তিনি খাইবারের বিশাল লোহার দরজাটি একাই উপড়ে ফেলেছিলেন, পরবর্তীতে বহু শক্তিশালী মানুষ মিলেও সেটি তুলতেও পারেননি। হযরত আলীর শক্তি শুধু দেহে ছিল না, এটি ছিল ঈমানের শক্তি, আল্লাহর প্রতি অটল আস্থা। বন্ধুরা, এই 7 জন ছিল না শুধুই সৈনিক, এরা ছিলেন ঈমানের শক্তি, ন্যায়ের তলোয়ার, সত্যের প্রতীক। আজ আমরা যদি ইতিহাস ভুলে যাই বীরত্ব, ঈমান এবং আত্মমর্যাদা, তবে আমাদের ভবিষ্যৎ হবে অন্ধকার। কারণ যে জাতি তার অতীতকে ভুলে যায়, তার ভবিষ্যৎ লেখা হয় অন্যের হাতে।